শীতকালে কিন্তু কিছু পাওয়া যাক আর নাই যাক, বিভিন্ন ধরনের টাটকা এবং ফ্রেশ সবজি পাওয়া যায়। এই সবজি দিয়ে বিভিন্ন ধরনের রান্না কিন্তু আমরা বাড়িতে বানিয়ে সবার মন জয় করে নিই। বাট গ্রীষ্মকালের সবজি কিন্তু খুব কমই পাওয়া যায়। আজ বানিয়েছিলাম বরবটির তরকারি। আমি কিন্তু শীতের শুরুতেই বরবটি 4টা পিস বসিয়েছিলাম। বেশ বড় গাছ হলো, মাঝাও করে দিলাম। বাট বুঝতে পারিনি 4টা গাছ থেকে 2টা গাছ রেড বরবটি আর 2টা গ্রিন বরবটি। তো অনেকগুলো মা আজকে তুলে নিয়ে এসছে, ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করি। তো কাটিং বোর্ডের সাহায্যে ফার্স্ট আমি বরবটিগুলো আস্তেই ধুয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে এই যে ফিঙ্গার সাইজের থেকে একটু ছোট কাটিং করে নিলাম। তো এটা হচ্ছে সর্বপ্রথম হয়েছিল, ভেবেছিলাম এটা হয়তো বীজটা পেকে গিয়েছে। বাট মা তুলতে গিয়ে দেখছে না, বরবটি মানে সাইজটা মানে গাছটা খুবই বড় হবে, ফলন মাশাআল্লাহ অনেকটাই হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন 7 থেকে 8টা রেড বরবটি নিয়েছিলাম আর 5 থেকে 6টা গ্রিন বরবটি। আচ্ছা, আমি কিন্তু দুটো একসঙ্গে কিন্তু মিক্স করে আজকে বানাবো। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। বরবটি যেহেতু পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন কতটা, আর এখানে আমি 2টা আলু নিয়েছি। আচ্ছা, আলুটা ফার্স্ট আমি পিল আপ করে নিয়েছি, তারপর হচ্ছে ওয়াশ করে নিই। আচ্ছা, একটা আলু থেকে 3 ভাগ করলাম, মানে 3টা পার্ট বের করলাম, তারপর হচ্ছে একটু পাতলা সাইজে একটু কালচেভাবে কেটে নেব। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস দিই। বরবটি যতটাই হোক না কেন, অতি অবশ্যই মাথায় রাখতে হবে বরবটির থেকে আলুর পরিমাণটা যেন কমই থাকে। আপনি যতই আলু কম দেন না কেন, বাট বরবটির মধ্যে রান্না হওয়ার পর যেন মনে হবে আলুগুলো আমাদের দিকে তাকিয়ে আছে, সেক্ষেত্রে আলুর পরিমাণটা একটু কম রাখাটাই বেস্ট হবে। আচ্ছা, আলুটা কাটা হয়ে গেছে, ওয়াশ করে নিয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিই। কড়াইয়ের মধ্যে কিছুটা সরিষার তেল অ্যাড করেছি, আর সাথে কিন্তু অতি অবশ্যই কালারের জন্য হলুদের গুঁড়া, সাথে কিন্তু সল্ট অ্যাড করেছি। তারপর হচ্ছে বরবটিটা ফার্স্ট আমাদের খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। অতি অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমই ভাজতে হবে। আচ্ছা, ভাজাটা বেশ ভালোভাবেই হয়ে গেছে। এরপর হচ্ছে অয়েল থেকে ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে কিন্তু ট্রান্সফার করে নেবো। ওই একই তেলের মধ্যে আলুটাও কিন্তু আপনাদের ভেজে নিতে হবে। আলুটাও কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আচ্ছা, আলুটা ভাজা হয়ে গেছে, অলমোস্ট আমি উঠিয়ে নিয়েছি। আচ্ছা, ওই একই তেলের মধ্যে আরও 3 টিস্পুনও সরিষার তেল অ্যাড করলাম। সাথে কিন্তু ফোড়ন দিলাম একটা শুকনো মরিচ আর 1 টুকরো তেজপাতা। তারপর হচ্ছে 3টা পেঁয়াজ মিডিয়াম সাইজে স্লাইস করে অ্যাড করে দিলাম। পেঁয়াজের কালারটা যতক্ষণ না হালকা চেঞ্জ হচ্ছে এবং যতক্ষণ না পেঁয়াজটা ময়েশ্চারটা শেষ হচ্ছে, ততক্ষণ এই তেলের মধ্যে কিন্তু আপনাদের একটু ভেজে নিতে হবে। আচ্ছা, অলমোস্ট কিন্তু ময়েশ্চারও শেষ আর পেঁয়াজের কালারটাও মাশাআল্লাহ অনেকটাই চেঞ্জ হয়েছে। স্টেজে অ্যাড করলাম 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। তারপরে হচ্ছে 2 থেকে 3 মিনিট মতো এই পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু জিঞ্জার গার্লিক পেস্টের মধ্যে একটা আলাদাই স্মেল থাকে, সে কারণে আপনাদের একটু কষিয়ে নিতে হবে। আচ্ছা, সাথে কিন্তু 2টা কাঁচামরিচ অ্যাড করলাম। আপনারা এটা স্কিপ করতে পারেন, বাট কাঁচামরিচের ফ্লেভারটাও দারুণ লাগে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। বরবটির তরকারি ইজিলি কুইকলি হয়ে যায়, সামান্য মশলা দিয়ে কিন্তু সবাই কিন্তু বানায়। বাট আজ কিন্তু আমি স্পেশালভাবে বানিয়েছি। বরবটির তরকারিতে যেই জিরার পেস্ট দেওয়া হয়, সিরিয়াসলি বলছি এর ফ্লেভারটাও আলাদা আসে, টেস্টটা কিন্তু অথেন্টিক। আচ্ছা, আমি কিন্তু 2 টিস্পুন অফের কাছাকাছি জিরার পেস্ট অ্যাড করলাম। ঠিক আছে, আপনারা একবার এইভাবে বানিয়ে দেখেন। সত্যি কথা বলতে মাছ মাংস সরিয়ে সবাই কিন্তু বরবটির তরকারিটা দিয়ে ভাতটা খাবে। আচ্ছা, তারপরেই হচ্ছে কয়েকটা মশলা অ্যাড করলাম, যেমন হলুদের পাউডার, ঝালমরিচের গুঁড়া, সাথে কিন্তু অতি অবশ্যই ধনিয়ার পাউডার। যেহেতু জিরার পেস্ট অ্যাড করেছি, তাহলে জিরার পাউডারটা অ্যাড করলাম না। আচ্ছা, অতি অবশ্যই কিন্তু জিরার পাউডারটা সমস্ত রেসিপিতে অ্যাড করেন, বাট কাঁচা জিরার পেস্ট অ্যাড করে যে কোনো রেসিপি বানিয়ে দেখতে পারেন। সত্যি কথা বলতে এর টেস্টটা স্বাদটাই আলাদা আসে। আচ্ছা, তারপরে হচ্ছে মশলাগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিট মতো কষিয়েছিলাম। যেহেতু একটা কাঁচা স্মেল থাকে, তারপরে হচ্ছে ভেজে রাখা বরবটিটা আমি অ্যাড করে দিলাম। তারপরে 2-3 বার মেশানোর পর ওই যে জিরার পেস্ট করে রাখা ওই যে মিক্সার ব্লেন্ডারে একটু পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম, পানিটা একটু অ্যাড করলাম যাতে কষাতে ইজিলি হয় এবং নিচের দিকে ধরে না আসে। যেহেতু জিরার পেস্ট দেওয়া আছে, সেক্ষেত্রে আপনাদের অতি অবশ্যই মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরেই হচ্ছে 5 থেকে 6 মিনিট পর ভেজে রাখা আলুটাও অ্যাড করে দিলাম। যেহেতু আলুটা এবং বরবটিটা দুটোই ভাজা, সেক্ষেত্রে আপনাদের
10 মিনিটের কাছাকাছি কষিয়ে নিতে হবে। অতি অবশ্যই মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। আচ্ছা, এই স্টেজে অল্প পরিমাণে পানি অ্যাড করলাম, তারপরে খুব ভালোভাবে মেশানোর পর আমি কিন্তু 3 থেকে 4 মিনিট মতো ওয়েট করলাম। তারপরে যখনই দেখবেন একদম মাখো মাখো হয়ে গেছে, শেষের পদে কিন্তু অতি অবশ্যই হাফ গ্লাসের একটু কম পানি অ্যাড করবেন। আচ্ছা, যে পানিটা অ্যাড করলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে মাখো মাখো হয়ে গেছে। এরপর হচ্ছে ফাইনালি আমার কষানো কমপ্লিট। সেক্ষেত্রে শেষের পথে পানিটা অ্যাড করে দেবো ওই হাফ গ্লাসে একটু কম। তারপরে হচ্ছে খুব ভালোভাবে মেশানোর পর ওপর থেকে ঢাকা অফ করে দেবো। আর ঘড়ি ধরে আপনাদের 7 থেকে 8 মিনিট ওয়েট করলে কিন্তু আপনাদের বরবটির তরকারি রেডি হয়ে যাবে। একবার বানিয়ে এই পদ্ধতিতে দেখতে পারেন, আশা করছি সবার মন জয় করবেন। আপনার তো ভালো লাগবে, বাসার মধ্যে তারিখ ছাড়া কিছুই পাবেন না। আচ্ছা, অলমোস্ট কিন্তু বরবটির তরকারি রেডি হয়ে গেছে। আর জিরার পেস্ট দেওয়ার কারণে কিন্তু রান্নাঘর কিন্তু মোহিত হয়ে গেছে। তাহলে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে প্রত্যেকটা রেসিপির মতো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল বরবটির তরকারি। আবারও দেখা হবে নেক্সট রেসিপির সাথে।